আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। সকালবেলায় পিঠা খেতে আসলাম, তবে পিঠাটা আমরা কেউ বানাইনি, দিয়েছে আমাদের দোতলার আরেক ভাড়াটিয়া। তো দুধ পুলি বানিয়েছে, তবে আমরা বানিয়েছিলাম গুড় দিয়ে, আর এই আপুটা বানিয়েছে চিনি দিয়ে। তবে নারকেল থাকলে সব পিঠারই কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যায়। তো অনেক টেস্ট হয়েছিল। আর সকালবেলা আমার আম্মু একটা ভাইরাল ভাজি করেছে, সবজি ভাজি। তো এটা পাতাকপি, ডিম, টমেটো, অনেক টেস্ট হয়েছিল ভাজিটা। সেদিন আব্বু অনেকগুলো বাজার নিয়ে এসেছিল। রমজানের প্রস্তুতি তো নিতেই হবে, আর তো বেশি দিন নাই, সবে বরাত তো শেষ হয়ে গেল, আর মাত্র 14-15 দিন বাকি। তো এখানে বুটটাকে রোদে দিব, ছোলা বুট, আর পেঁয়াজুর জন্য খেসারির ডাল, মুসুরের ডাল এবং আলো চাল তিনটা একসাথে মিক্সড করে রেখে দিলাম। এটা আসলে আমরা সবসময় পেঁয়াজুতে ব্যবহার করি, মানে পাকোড়া, যেটা পেঁয়াজু পাকোড়া বা যেটাই বলেন না কেন। অনেকেই দেখলাম শুধু খেসারির ডাল ভিজিয়ে রাখে এবং ওইটাকেই বিভিন্ন রকম ফ্রোজেন করে রাখছে। তো আমার আম্মু সবসময় এই তিনটা উপকরণ একসঙ্গে মিক্সড করে তারপরে রাখে। তো আজকে আমরা রোজা আছি, যার কারণে ছোলা বুট, তারপরে পেঁয়াজুর জন্য সব কিছু ভিজিয়ে নিচ্ছি। ইফতার বানানোর একটা প্রস্তুতি আছে, সেজন্য আগে থেকেই পূর্ব পরিকল্পনা করে রেখে দিয়েছি। এখানে বুটটাকেও ভিজিয়ে নিলাম। তো বুটও কিন্তু আমার এক মামা আছে, উনি এত টেস্ট করে, মানে বিকালবেলা যে বুট মাখা খায় না অনেকে, তো এরকম করে মাখায়, এত ভালো লাগে। তো মামার সেই পদ্ধতিটা আজকে ব্যবহার করব। আর আমার আম্মুর খুব ইচ্ছা হয়েছে যে আজকে আলু ভর্তা খাবে। তো দেখি কিভাবে আলু ভর্তা করা যায়। এখানে আব্বু বেশ কিছু বাজার নিয়ে এসেছিল, আটা, পোলার চাল, টমেটোর তো এখন একদমই দাম কম, তো এই কারণে আরও বেশি করে আনা, যাতে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়, এই কারণে নিয়ে আসছে। তবে এখনকার টমেটোর একটাই সমস্যা, যে একটা যে সুন্দর লাল লাল টমেটো যে থাকে একদম নরম নরম, ওইটা কিন্তু খুব কম থাকে। একদম কেমন সবুজ সবুজ থাকে, ভিতরে আসলে একটু কচকচা টাইপের কেমন। আবার এই যে সবুজ সবুজ ধরনের যে থাকে হলুদ হলুদ, সেগুলো কিন্তু তরকারিতে সিদ্ধ হয় না। তো নতুন রসুনও নিয়ে এসেছে। নতুন রসুন ছিলতে বা ব্লেন্ডার করে রাখতেও কিন্তু অনেক ভালো। শুধু আটা, চাল, টমেটো এগুলোই না, সাথে কিন্তু মাছও নিয়ে এসেছে। তো মাছটাকে আমি আগেই ধুয়ে একদম সুন্দর প্রসেসিং করে এখন ভাজার জন্য আবার চেক দিচ্ছি যে কোনো রকম ময়লা আবর্জনা আছে নাকি। তো দেখতে পেলাম যে হ্যাঁ, মাথায় কিছু অংশ আছে, যেগুলো আবার ভালো করে পরিষ্কার করলাম। তো এই দিক দিয়ে মাছ ভাজবো, তাই সুন্দর করে যা যা লাগে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটা ভেজে নেব। তো আজকে রান্নাবান্নাই থাকছে ভিডিওতে। তো সকালবেলা হয়তো শুনতে পাচ্ছেন আমাদের মুরগির ডাক, ছাদে এসে কথা বলছি আপনাদের সাথে। আর এই কারণেই আমার চারপাশে বেশ মুরগির সমাগম। তারা মনে হয় মিছিলে যাবে নাকি আল্লাহ জানে, না ডিম পাড়ার সময় হয়েছে, এই কারণে তাদের চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। যাই হোক, সকালবেলায় এই সমস্ত প্রতিদিনের আমাদের রুটিন হয়ে গেছে। একটা সময় গেছে জানেন, যখন মুরগি মানে বাইরে রাখতে পারতো না, ছাদে রাখা যেত না, ঘরেই রাখতে হতো। আম্মুর বারান্দায় একটা বক্স ছিল, বক্সে মুরগি রাখা হতো। ওরে বাবা রে বাবা, সকালবেলা তাদের কি যে শব্দ, মানে তারা কখন বের হবে, কখন ঘর থেকে বের হয়ে তারা নিজেদের মতো করে ছোটাছুটি করবে। শব্দ দূষণে আর শুয়ে থাকা যেত না, তাড়াতাড়ি করে মুরগিগুলোরে বের করার আগে প্রস্তুতি নিতে হইতো। তো মুরগি আসলে পালাটা অনেক শখের এবং অনেক উপকারও আছে, আবার ঝামেলাও আছে। ঝামেলার থেকে উপকার মানে দুইটা মিক্সড। যেমন ডিম হচ্ছে, দেশি মুরগি তো এখন যেই পরিমাণ দাম, 600-700 টাকা কেজি। আর দেখা যায় যে মুরগিটা থাকলে হঠাৎ করে একটা কিছু চিন্তা করা যায় যে হ্যাঁ, মেহমান আসছে। আর ডিমেরও তো যেই দাম। তো যাই হোক, এখানে আবার কাচকি মাছও ভিজিয়েছিলাম, অনেক দিন ছোট মাছ খাচ্ছি না, তো এখানে কাচকি মাছও রান্না করা হবে। তো ভেবেছিলাম আজকে হয়তো রান্নার দায়িত্বটা আমারই উপরে আছে, কারণ আম্মু রোজা, ছোট বোনও রোজা, আমিও রোজা। তো আম্মু কোরআন তেলাওয়াত করছিল, তো ভাবলাম যে তাহলে আমি আজকে সব কিছু করি। মেয়েও গেছে মাদ্রাসায়, ওকে আনারও প্যারা নাই, যেহেতু অটো ঠিক করেছি, অটো দিয়েই চলে আসবে। আর এদিক দিয়ে আজকেও আলুর দম দিয়ে, মানে আলু ঘাটি দিয়ে কুমড়ো বড়ি, মানে ডালের বড়ি রান্না করব। দেখেন লাল লাল করে মাছটাও কিন্তু ভেজে নিয়েছি। তা আমার মা চলে এসেছে, সেই রান্না করবে।
তো আমি আর আজকে রান্নাঘরে আর থাকলাম না, আম্মু রান্না করুক। এদিক দিয়ে বিকালবেলা বুটটাও ভেজে নিচ্ছি। তো বুট ভাজাটা কিন্তু আজকে সেই মামার মতোই হয়েছিল, অনেক টেস্ট করে খেয়েছি। আর বুটের মধ্যে আসলে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলুর পরিমাণটা বেশি দিলে মনে একটু আলাদা টেস্ট হয়। যারা আর কি আলু পছন্দ করি, অনেকে আছে, যেমন আমার হাজব্যান্ড আছে, সে আলুটা বেশি পছন্দ করে না, আবার যে দিব না তাও না। আর এইদিকে দেখেন কি যে একটা বিপদে পড়ছি, কারেন্ট নাই, ব্লেন্ডারে ব্লেন্ড করব। এই যে দেখেন সব কিছু রেডি করেছি, কিন্তু এখন দেখি কারেন্টই নাই। তো কারেন্ট না থাকলে কেমনে কি, দেখেন কি অবস্থা। পাটায় বাটা তো রোজা থেকে সম্ভবই না। তো অপেক্ষা করছি, দেখি কি হয়। আর আমার মারও খেতে মন চাইছে যে রুটি। আমরা আবার রুটিটা খুব পছন্দ করি, মানে সকালবেলা আমরা ভাতের থেকে রুটি খাই। আর ইফতারেও মনে হয়েছে আম্মুর যে আজকে একটু রুটি খাবে, তো চালের গুঁড়ি রুটি বানাইছে। সাথে আরেকটা ছিল, আগেই সেকা ছিল, হালকা করে সেক দিয়ে রাখা হয়েছিল, তো ওইটাও বের করা হয়েছে। সব কিছু মিলে আজকে রান্না বান্না চলছে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগে জানি না, মনে হচ্ছে অনেক বোর ফিল করবেন, যেহেতু আমার দৈনন্দিন কার্যক্রম আপনাদের সঙ্গে শেয়ার করার একটা দায়িত্ব নিয়েছি। আর সে কারণেই সারাদিন কি করলাম না করলাম এগুলোই থাকছে আজকের ভিডিওতে। অন্য কিছু আর কি দেখাবো, যেহেতু বাসায় আমাদের লোক সংখ্যা খুবই কম। আর সবাইকে আর ওভাবে আমি ক্যামেরার সামনে আনতেও পারি না, আমি নিজেও আসি না, যার কারণে আর কি বলবো বলেন। আমাদের বাসা তো এই গন্ডিটুকুর মধ্যেই, যদি গ্রামে থাকতাম এদিক সেদিক দেখাইতাম এটা সেটা। তো আমাদের বাসার সবাই আসলে একটু কনজারভেটিভ, ওইভাবে কেউই আসবে না ক্যামেরার সামনে কখনোই। আমি যতটুকু পারি আমার পরিবারের সদস্যদের আপনাদের সাথে শেয়ার করে দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগবে, যদি কখনো ভুল ত্রুটি মনে হয় প্লিজ মাফ করে দিবেন। আর আমার পরিবার সবার জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।